আমি একটা লং ব্লগ প্রচুর ভিড়, কিছু দেখাই যাচ্ছে না। জিলিপি 250 কত? ওকে, তো এখন আমরা বেরো। সো কঙ্কনা ডায়েরিজে তোমাদের অনেক অপেক্ষা করার পর ফাইনালি আমি একটা লং ব্লগ দিচ্ছি। আসলে সময়ের অভাবে আমার লং ব্লগ দেওয়াটা সত্যি কথা বলতে হয়ে ওঠে না, বাট আমি চেষ্টা করি তো অনেক। বাট সপ্তাহে 2টো করে লং ব্লগ আমি দেবই, মানে কথা দিচ্ছি। আজকে তার ফার্স্ট দিন। তো তোমরা এবার প্রতি সপ্তাহে 2টো করে লং ব্লগ দেখতে পারবে আমার চ্যানেলে। তোমরা তো শর্টস ভিডিও প্রচুর দেখো, কারণ আমি শর্টস ভিডিও আপলোড করি বিভিন্ন টাইপসের। আমি ফানি, কখনো আমি কুকিং, রিসেন্ট আমি একটা কুকিংয়ের শর্ট ভিডিও দিয়েছি, একটা রেসিপি আমি শেয়ার করেছি তোমাদের সাথে, চেক করে নিও, প্রোফাইলে আছে শর্টসে। তো তোমরা এত ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটাতে, তো আমি ভীষণ ইমপ্রেস হয়ে গেছি। ঠিক আছে, মাও খুব খুশি হয়েছে, কারণ রেসিপিটা মায়ের বানানো। তো মাও খুব খুশি হয়ে গেছে, তার জন্য মা বলেছে আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে খুব তাড়াতাড়ি। আর কয়েকদিন পরেই কিন্তু একটা নিউ রেসিপি শর্টসে আপলোড হবে আমার চ্যানেলে। তো তার জন্য তোমরা আমার চ্যানেলটা ভিজিট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো। সো বেসিক্যালি আজকে হচ্ছে রথযাত্রা। তোমাদের সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। শুভ রথযাত্রা সবাইকে। ছোটোবেলায় যখন ছিলাম, এই রথ নিয়ে একটা ভীষণ এক্সাইটমেন্ট হতো যে রথ নিয়ে কখন বেরোবো, কখন বিকেল হবে, কখন রথ নিয়ে টানবো, প্রসাদ দেবো সবাইকে, রথ সাজাবো, মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। যত বড় হতে থাকলাম সেই জিনিসগুলো কমতে শুরু করলো। এখন দেখতে ভালো লাগে, রাস্তা থেকে যখন বাচ্চাগুলো যায় রথ নিয়ে, এত মিষ্টি লাগে দেখতে যে কি বলবো। সো এটাই হ্যাপিনেস, মানে এটাই খুব ভালো লাগে যে বাচ্চাগুলো, আমিও তো সেই সময় সেই এজে ছিলাম, রথ টানতাম, এরকম যেতাম বিকেলবেলায় সেজে গুজে ফ্রক পরে। বেরোনোর প্ল্যান আছে বাড়ির সবাইয়ের সাথে। তো জানি না বিকেলে কতটা কি বেরোতে পারবো, কারণ ওয়েদার সকাল থেকেই ভীষণ খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। আর রথে বৃষ্টি হবে না এটা তো আমি এত বছর অন্তত দেখলাম না। তো রথে বৃষ্টি হবেই, কিন্তু বিকেলের দিকটা থেমে যায়। আশা রাখছি যাতে থেমে যাক বৃষ্টি, কারণ ওয়েদারের অবস্থা খুব খারাপ। আর এই ওয়েদারে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, কোথাও না, সে যেখানেই হোক ঘুরতে। কারণ এই সারাক্ষণই জল জল, সারাক্ষণ রাস্তাঘাট ভিজে থাকবে, আমার একদম ভালো লাগে না সারাক্ষণই হবে। সো বৃষ্টির মধ্যে কারই বা ভালো লাগে বলো এরকম বেরোতে। আর বর্ষাকালে প্রবলেমটা তো বেশি হয়, তাই না? তো ভিডিওটা তোমরা স্কিপ করে করে না দেখে তোমরা পুরোটা দেখো, ভালো লাগবে ব্লগটা। আর তোমরা এরপর আরও অনেক কিছু দেখতে চলেছো। তো এখন অলরেডি 2টো বেজে গেছে, 3টে বাজতে যায়, আমি এখন লাঞ্চ করব। তো চলো দেখে নিই লাঞ্চে কী কী আজকে হয়েছে। তো এখানে আছে হচ্ছে গরম গরম ভাত, গরম গরম ডাল, আর ডাল দিয়ে হচ্ছে তোমার এই যে পটল ভাজা, ডাল দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে এই কম্বিনেশনটা আমার। এখানে রয়েছে হচ্ছে চিকেন কষা, আমার তো এটা ফেভারিট। তো আমার লাঞ্চ করা ডান, আর আমি চলে এসেছি হচ্ছে ছাদে একটু ওয়েদারটাকে এনজয় করতে। যেহেতু এখন ওয়েদারটা ঠিকঠাক আছে মোটামুটি, জানি না বিকেলে আবার কি হবে। এরকম মেঘলা ওয়েদার বেশ ভালো লাগে, বাট সারাক্ষণ বৃষ্টি হোক এটা আমি চাই না, যে সারাক্ষণ শুধু বৃষ্টি হয়ে যাক। এই হলো আজকের ওয়েদার, দেখো। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের সাথে ব্লগে আমি সবটা শেয়ার করব, তো তোমরা স্কিপ করে না করে করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। সো গাইস, তোমরা কি জানো আমি আমার এই পুরো মেকআপ লুকটা কি দিয়ে কমপ্লিট করেছি? তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটু জুম করে দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ভালো আমার গ্লো করছে, আর ন্যাচারাল একটা লুক কিন্তু ক্রিয়েট করেছে। আর হ্যাঁ, তোমরা কি এটা জানো যে আমি মাত্র একটা প্রোডাক্ট দিয়ে আজকে আমার লুকটা কমপ্লিট করেছি। আমি আমার ফেসে না কোনো ময়শ্চারাইজার, না কোনো আদার্স প্রোডাক্ট ইউজ করেছি, জাস্ট ফেসটা ক্লিন করে একটা টোনার ইউজ করে দেন এই ভাইরাল ক্রিমটা ইউজ করেছি। এটা হচ্ছে ল্যাকমি 925cc ক্রিম। এটা কিন্তু সুইটেবল ফর অল স্কিন টাইপস, এর অনেকগুলো শেড হয়, আমার শেড হানি।
ওকে, তো এখন আমরা বেরোবো আর ওখানে গিয়ে আমরা কি কি করব প্রত্যেকটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, ব্লগটা পুরো দেখতে থাকো। আমরা এসেছিলাম রথের মেলায়, তখন ওই রাত 8:30 বাজে। আর আমি এই প্রথমবার রথের মেলায় এলাম, কারণ ন্যাচারালি আমি রথে খুব একটা বেরোই না, বাড়িতেই থাকি। তো এই ফার্স্ট টাইম আমার আসা। রথের মেলায় আসবো, গরম গরম পাঁপড় ভাজা খাবো না সেটা কি করে হয়। আর এই গরম গরম জিলিপি দেখে লোভ সামলাতে না পেরে বাড়িতে নিয়েও চলে এসেছিলাম অনেকগুলো। বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার ব্লগটা কন্টিনিউ করতে থাকলাম, কারণ ব্লগটা তো আমাকে শেষ করতে হবে, তাই না? আর তখন বাজে প্রায় রাত 11টা। আচ্ছা, ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা এরকম আরও অনেক ব্লগ পাবে, কারণ আমি ডিসাইড করছি, তোমাদের আগেই বললাম যে আমি লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো কঙ্কনা ডাইরিসে তোমরা লং ব্লগ দেখতে পারবে। আমি সপ্তাহে 2টো করে অ্যাটলিস্ট লং ব্লগ শেয়ার করার চেষ্টা করবো, আর শর্টস